নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি। ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য 7 রাজার ধন মানিক। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন 7 রাজার ধন মানিক। কেউ হয়তো কথাটা ঠিকই বলেছে, যে জিনিসটা খুঁজে বেড়ায় সে একদিন ঠিকই তার হদিশ পেয়ে যায়। শুধু একটু সময়ের হেরফের, এই যা। তবে ভগবান সময়ের হাত দিয়ে তোমায় যেটা দেবে সেটা একদম খাঁটি, তাতে এক বিন্দুও খাদ নেই। হয়তো সেটা তোমার সামনেই থাকবে, তবুও তুমি তাকে চিনতে পারবে না। যেমন রাধানাথ বাবুর কথাটাই ধরো। ওনার মতো সৎ, সাংসারিক ও ব্যবসায়ী মানুষ এই মোহনপুরে খুব কমই আছে। উনি কখনো কারো 2 পয়সা মারেননি। সমাজসেবা না করলেও নিজের বাবা মা, স্ত্রী সন্তানদের জন্য সারা দিন প্রাণপাত করেন। কাক ভরে বেরিয়ে বাড়ি ফেরেন সেই রাত দুপুরে। উনি একজন ছোটোখাটো হিরে ব্যবসায়ী। বিভিন্ন কয়লা খাদান থেকে তিনি হিরে সংগ্রহ করে পালিশ করে তা চড়া দামে বিক্রি করেন। তবে ওনার একটা নেশা আছে। যে হিরেটা ওনার পছন্দ হয় সেটা উনি নিজের কাছেই জমিয়ে রাখেন, কখনো হাতছাড়া করেন না। উনি সবসময় বলেন, পরিবারের পর আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো হিরে। তাই তিনি সারা জীবন আরও বেশি, আরও অনেক বেশি মূল্যবান হীরের পেছনে ছুটে গেছেন। তবে তিনি ভেবেও দেখেননি হীরের পেছনে ছুটতে ছুটতে তিনি এইভাবে একদিন সবচেয়ে মূল্যবান জিনিসটির হদিশ পেয়ে যাবেন। আজ থেকে প্রায় বছর 30 আগের কথা। ঝাড়খণ্ডের একটা কয়লা খনি থেকে হিরে ওঠার খবর পেয়ে রাধানাথবাবু সেখানে ছুটে যান। সেখানে সব কিছু মিটমাট করে ফিরতে অনেকটাই রাত হয়ে যায়। স্টেশনে নেমে অত রাতে গাড়ি না পেয়ে তিনি হাঁটতে শুরু করেন। স্টেশন থেকে মোহনপুর প্রায় আধ ঘন্টার হাঁটা রাস্তা। রূপনারায়ণের উঁচু বাঁধ ধরে জ্যোৎস্না রাতে হাঁটতে রাধানাথবাবুর একটুও অসুবিধা হচ্ছিল না। মনেও বেশ একটা খুশি খুশি ভাব ছিল। কিন্তু ঠিক অর্ধেক পথ হেঁটে আসার পর তেঁতুলতলার মোড়ের কাছে এসে তার হাঁটার তাল কাটল। তিনি দেখলেন একটা রোগা গোছের ময়লা ধুতি পাঞ্জাবি পরা সুটকে মতো লোক উঁচু বাঁধের ওপর নদীর দিকের ঝোপঝাড়গুলোতে কিছু একটা খুঁজছেন। রাধানাথবাবু এক মুহূর্ত রাস্তার উপরে দাঁড়িয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, এই যে, এখানে কি চাই? লোকটা কোনো উত্তর দিল না, শুধু মায়া ভরা 2 উদাস চোখ নিয়ে রাধানাথ বাবুর দিকে ঘুরে পিটপিট করে তাকিয়ে রইলেন। রাধানাথ বাবুর জহুরির চোখ, তবুও তিনি সেই 2 ঘোলাটে চোখের দৃষ্টিতে কোনো বদমতলব খুঁজে পেলেন না। তাই তিনি ওই অত রাতেও লোকটির সন্দেহজনকভাবে পথে কিছু একটা খোঁজাখুঁজি করার ব্যাপারটাকে খুব একটা সন্দেহর চোখে না দেখে তাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। কিন্তু 2-1 পা এগিয়েছেন কি না, হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, বাবু একটু শুনছেন? আপনার কাছে আলো আছে? রাধানাথবাবু থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর ঘুরে ভুরু কুঁচকে গম্ভীর গলায় কিছু একটা বলতে যাবেন, তার আগেই সামনে থেকে
সেই লোকটি একটু অসহায় কণ্ঠস্বরে বলল, এই এই ঝোপটাতে একটু আলো দেখান না কেন? কোথায় যে পড়লো কিছুতেই খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খুঁজ দিছি, খুঁজে আর পাচ্ছি না। সেই দিনই আবার রাধানাথবাবু তার 5 সেলের টর্চটা সঙ্গে নেননি। তাই তিনি আলো না দেখাতে পারলেও লোকটিকে সাহায্য করার জন্য লোকটির সাথে নীলচে জ্যোৎস্নার আলোয় ঝোপঝাড় নেড়ে চেড়ে জিনিসটা খুঁজতে শুরু করলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রাধানাথবাবুর একটা কথা খেয়াল হলো। তিনি কি খুঁজছেন সেটাই তো তিনি জানেন না। তিনি লোকটার দিকে ঘুরে লোকটাকে জিজ্ঞাসা করলেন, এই যে কি হারিয়েছ সেটা বললে না তো? লোকটি ফ্যাকাশে মুখ নিয়ে বোকার মতো আমতা আমতা করে বলল, আগে আগে ভুলে গেছি। এবার রাধানাথবাবু রেগে গিয়ে চেঁচিয়ে বললেন, ভুলে গেছি? ভুলে গেছি মানে কি? আমার সাথে কি মস্করা করছো নাকি? আগে না বাবু, মস্করা করব কেন? এখন কেমন যেন সব ভুলে যাই, ঠিকঠাক মনে রাখতে পারিনি। তবে তবে এই বুড়ো পঞ্চাননের দিব্যি করতেছি, কিছু একটা ছিল বেশ বেশ ভারী মতো, কোথায় যে পড়ল। বলেই লোকটা আবার খুঁজতে আরম্ভ করল। রাধানাথবাবুর কেমন একটা সন্দেহ হলো। মনে মনে ভাবলেন, পাগল টাগল নয় তো। কিন্তু এত রাত্রে মাঝ রাস্তায় এমন একটা অচেনা লোকের সাথে তিনি আর কথা বাড়ালেন না। মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরঘুর করছিল, কার মনে যে কি আছে কে জানে। তারপর রাধানাথবাবু বাঁধ থেকে একটু উঁকি মেরে নদীর দিকে তাকিয়ে বললেন, বলি এখন তো জোয়ার লেগে গেছে, জল একেবারে বাঁধের কোলে। নদীতে পড়ে গেলে কিন্তু পাওয়া খুব মুশকিল। জল নামুক, ভোর ভোর এসে একবার দেখবে ক্ষণ। বলেই রাধানাথবাবু চলে যাচ্ছিলেন। তখনই লোকটি বলল, ঠিক বলেছেন বাবু, পাহড়কে যখন পড়েছিলাম তখন বোধহয় নদীতেই গড়িয়ে গেছে জিনিসটা। জল নেমে গেলে পারে একবার এসে খুঁজব ক্ষণ। বলেই লোকটি বাঁধের উপরের একটা মোটা তেঁতুল গাছের গোড়ায় হেলান দিয়ে বসে পড়ল। আর রাধানাথবাবু ধীর গতিতে বাড়ির দিকে রওনা দিল। প্রথমে মনের মধ্যে যে আনন্দটা ছিল সেটা আর এখন তিনি খুঁজে পাচ্ছেন না। খালি মনে হচ্ছে এই রাতে গভীর নিস্তব্ধতার মধ্যে সবাই যখন নিশ্চিন্ত, তখন শুধু দুটো অসহায় চোখ দুশ্চিন্তার প্রহর গুনছে। কত মূল্যবান সে জিনিস, হীরের থেকেও মূল্যবান নাকি? এইসব ভাবতে ভাবতে তিনি বাড়ির দিকে চলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি ব্যাপারটা পুরোই ভুলে গেলেন। কিন্তু রাতে তিনি যখন আবার ওই পথে ফিরছিলেন তখন তিনি আবার সেই লোকটাকে দেখতে পেলেন। সেই একই জায়গায় একইভাবে হন্যে হয়ে খুঁজছেন। রাধানাথবাবু এবার নিজে থেকেই বললেন, কি হলো, এখনো খুঁজে পাওনি? লোকটি পেছন ঘুরে তাকিয়ে বললেন, আগে আগে না বাবু, কত খুঁজ দিছি সেই কাল থেকে। রাধানাথবাবু আবার জিজ্ঞাসা করলেন, কি জিনিস সেটা মনে পড়েছে না তাও মনে পড়েনি? না বাবু। রাধানাথবাবুর মনের মধ্যে কেমন একটা গভীর সন্দেহের জট কেউটে সাপের মতো ফোনা তুলতে শুরু করেছে। তিনি মনে মনে ভাবলেন, লোকটা হয় বদ্ধ পাগল, না হলে মস্ত চালাক। কোনো দামি জিনিস নিশ্চয়ই হবে, আমাকে বলছে না। হিরে টিরে নয় তো? রাধানাথবাবুর চোখ
লোভে চিকচিক করে উঠল। তিনি ব্যাপারটা যাচাই করার জন্য বুদ্ধি করে পকেট থেকে কিছু টাকা বার করে লোকটাকে দিয়ে বললেন, যাক, যা হারিয়েছে ছাড়ো, আশা করি এই টাকা দিয়ে তোমার ক্ষতিপূরণ হয়ে যাবে। লোকটি হাত জোড়ো করে বললেন, না বাবু না, টাকা আমার লাগবে না। তাছাড়া বলেই লোকটা রাস্তার এদিক ওদিক তাকিয়ে রাধানাথ বাবুর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, সে বড় দামি জিনিস, যাকে বলে একেবারে 7 রাজার ধন মানিক। শুনেই রাধানাথ বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং মনে মনে ভাবলেন, সন্দেহটা তাহলে আমার ভুল নয়। আগের থেকেও বেশি উৎসাহের সাথে রাধানাথবাবু জিনিসটা খুঁজতে লাগলেন। তবে রাধানাথবাবু একদমই জিনিসটা হাতিয়ে নেওয়া বা চুরি করে নেওয়ার তালে ছিলেন না। তিনি দাম দিয়ে ওটা কিনে নেওয়ার মতলব করলেন। তবে যদি লোকটা বেচতে রাজি হয় তবেই, নচেত নয়। বেশ ঘণ্টা দুয়েক এক নাগাড়ে খোঁজার পর রাধানাথবাবু জিনিসটা খোঁজা বন্ধ করলেন এটা ভেবে যে লোকটা আসলে পাগল, আর তিনি পাগলের প্রলাপ শুনে বৃথাই খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু লোকটা খোঁজা বন্ধ করল না। লোকটা যেন কেমন ধীরে ধীরে মরিয়া হয়ে উঠতে লাগল। লোকটার কাণ্ড দেখে রাধানাথবাবু পাগলের পাগলামি ভেবে আগের রাতের মতোই সেখান থেকে চলে গেলেন। তবে একটা খটকা মনের মধ্যে রয়েই গেল, যদি লোকটা পাগল না হয় তাহলে কি এমন মূল্যবান জিনিস যার জন্য একটা লোক রাতের পর রাত পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে আর কাউকে বলছেও না। পরের দিনও বিভিন্ন কাজে কাজে ব্যাপারটা প্রায় মাথা থেকে বেরিয়েই গেল। সেদিনও রাতের বেলা বাড়ি ফেরার পথে তার ব্যাপারটা খেয়াল হলো, কিন্তু সেদিন লোকটাকে আর সেখানে দেখা গেল না। রাধানাথবাবু লোকটাকে না দেখতে পেয়ে মনে মনে আন্দাজ করলেন, তাহলে নিশ্চয়ই জিনিসটা পাওয়া গেছে। ইস, জিনিসটা যে কি ছিল জানা হলো না। দামি হোক আর কম দামি হোক, জিনিসটার প্রতি কৌতূহল নিজের অজান্তেই কখন একটু একটু করে বেড়ে গিয়েছিল রাধানাথবাবুর। তিনি আবার মনে মনে ভাবলেন, জিনিসটা যে কি একবার জানতে পারলে ভালো হতো। দেখতাম 7 রাজার ধন মানিক জিনিসটা আসলে ঠিক কি, যা হীরের থেকেও মূল্যবান। এই সব ভাবতে ভাবতে তিনি যখন মোহনপুরের মোড়ে গিয়ে ডানহাতি বেঁকে মেঠো পথটা ধরতে যাবেন, ঠিক সেই সময় পেছন থেকে একটা অচেনা কণ্ঠস্বর ভেসে এলো, বাবু, পেয়ে গেছি সেটা। রাধানাথবাবু চমকে ঘুরে তাকিয়ে দেখলেন, বাঁকের মুখে একটা নিম গাছের গোড়ায় উবু হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে সেই লোকটা। রাধানাথবাবু অন্য কোনো কথা জিজ্ঞাসা না করে সরাসরি জিনিসটার কথা জিজ্ঞাসা করলেন, কই দেখি, কি তোমার 7 রাজার ধন মানিক? সে কি এখন আমার কাছে আসে নাকি? সে তো ঘরকে রেখে এসি, আর তাছেরা সে তো দুপুরবেলায় খুঁজে পেয়েছি। আমার বড় ছেলে অনেক চেষ্টা চরিত্র করে তবে পেয়েছে। আপনার কথাই ঠিক, নদীর জলে ছিল। আপনাকে খবরটা দেব বলে অনেকক্ষণ এখানে বসে আসি। বসে বসে কেমন ঝিমুনি লেগে গেল। রাধানাথবাবু গম্ভীরভাবে বললেন, ও তা জিনিসটা কি শুনি? লোকটা আবার এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল,
না 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 বাবু, এখিনে এখিনে আমি নাম বলতে পারবো না, তবে এইটুকু আপনাকে বলতে পারি, খুব মূল্যবান জিনিস, আপনার হীরের থেকেও দামি। যদি দেখতে চান তো আমার সনে আমার ঘরকে এক্ষুনি যেতেই হবে। রাধানাথ বাবু তার জহুরির বুদ্ধি দিয়ে একবার মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই জিনিসটা খুব দামি, তাই লোকটা নামটা বলল না, পাছে কেউ শুনে যদি চুরির মতলব করে। কি এমন জিনিস যা হীরের থেকেও দামি? অমন জিনিস দেখার লোভ সামলাতে পারলেন না রাধানাথ বাবু। তিনি লোকটার সাথে লোকটার বাড়ি যেতে রাজি হয়ে গেলেন। আর মোহনপুর থেকে 3টে গ্রাম ছেড়েই লোকটার বাড়ি, তাই দেখে ফিরে আসতেও বেশি দেরিও হবে না। যেতে যেতে রাস্তায় রাধানাথবাবু একটাও কথা বলেননি, শুধু ভেবেছেন কি সেই জিনিস যা সবচেয়ে মূল্যবান, যার জন্য লোকটা রাতের পর রাত পাগলের মতো হন্যে হয়ে ঘুরেছে। কি সেই 7 রাজার ধন মানিক। রাধানাথবাবু যখন লোকটার বাড়িতে পৌঁছালেন, লোকটি তাকে হাত ধরে টেনে বাড়ির পেছন দিকটাতে নিয়ে গেল এবং পেছন দিকের বাঁশের জানলা দিয়ে লোকটা উঁকি মেরে রাধানাথবাবুকে সেই জিনিসটা দেখালেন। রাধানাথবাবু দেখলেন ছোট্ট ঘরের মধ্যে বেশ কিছু মানুষের জটলা, এবং অনেক কষ্ট করে তিনি দেখলেন সেই ভিড়ের মাঝখানে একটা একটা মৃতদেহ পড়ে আছে, যাকে দেখতে হুবাহু সেই সেই লোকটার মতো। রাধানাথবাবুর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। রাধানাথবাবু ভয়ে ভয়ে পেছন দিকে ঘুরে তাকালেন এবং দেখলেন লোকটার ফ্যাকাশে মুখে একটা ভৌতিক হাসি। লোকটা হাসি থামিয়ে ফিসফিস করে বলল, এবার এবার বুঝলেন তো, জীবনের থেকে দামি জিনিস আর কিছুই নেই। যতক্ষণ দেহ আছে ততক্ষণ জিনিসের দাম আছে, জীবন শেষ হলেই ওসব হীরেরও কোনো দাম নেই। বুঝলেন তো এবার? সবচেয়ে দামি জিনিস হলো জীবন, আর আর এই রক্তে মাংসে গড়া দেহ। বলেই লোকটা অন্ধকারের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন 7 রাজার ধন মানিক।